আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করে দিতে আসছি, যিনি আসলে অলরেডি ইউরোপের বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছে, ইউরোপের বাইরে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। উনি আমাদের একজন অ্যাকাউন্টেন্ট। আপু ওনার নাম এবং ওনার ডিজিগনেশন কিভাবে কোথায় কমপ্লিট করেছেন জানবেন। তারপর আপু সম্পর্কে আমি কিছু কথা বলবো, যেটা আসলে যারা ইউরোপে অলরেডি কোম্পানি ওপেন করেছেন তাদের আপুকে কোন কোন খাতে দরকার এবং কোন কোন জায়গায় আপু আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। আপুকে পেয়ে আমরা খুশি এবং আজকে আপুর কোম্পানিটা ইউরোপে ফরমেশন হয়ে গেছে। আপুর কাছে তুলে দিচ্ছি আপুর কোম্পানিটা এবং অনুভূতি তার কাছ থেকেই জেনে নিব। আপু, দিস ইজ ইয়ার কোম্পানি। থ্যাংক ইউ। কেমন আছেন আপু? জি, ভালো আছি। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনি যদি বলেন যে আপনার অ্যাকাউন্টেন্টটা আপনি যেটা কাজটা কমপ্লিট করেছেন, কোথায় পড়াশোনা কমপ্লিট করছেন, কিভাবে আপনি কাজটা করছেন? আমি বেসিক্যালি বিবিএ অ্যাকাউন্টিংয়ে আমার ছিল। এরপর আমি আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছি, ওখান থেকে সিসি কমপ্লিট হয়েছে। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি। তো এখন আমি 6 বছর যাবত আমি আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছি আর কি। থ্যাংক ইউ আপু। সো আপু, আপনার যেই একটা কোম্পানি দরকার ছিল, বা আপনি যখন প্রথম আমাদের কাছে আসলেন, আমাদের সেমিনারটা দেখলেন বা ওয়ার্কশপটা দেখলেন, আমি খালিদ ফারহান ভাই ছিলাম। সো এরপর কেন মনে হইলো যে আপনার এই সার্ভিসটা দরকার বা এই কোম্পানিটা আপনার ওপেন করা দরকার? আসলে অনেক দিন যাবতই আমার ইচ্ছে ছিল যে আমি ইন্টারন্যাশনালি যেহেতু ক্লায়েন্ট হ্যান্ডেল করি, সেহেতু আমার একটা ইন্টারন্যাশনাল যদি কোম্পানি হয় সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা বেশি হবে বা আমার একটা ট্রাস্টের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি খুঁজছিলাম যে কোথায় আমি একটা কোম্পানি দিতে পারি। তো তখনই আমি আপনাদেরকে পেয়ে যাই এবং আমি নক করি এবং এই তো এখন আমার হাতে। থ্যাংক ইউ। আমাদেরকে এখন আপনার কোম্পানি আপনার হাতে। আচ্ছা, অনেকে, আমি একটু সাধারণভাবে, আমরা তো অ্যাকাউন্টেন্ট সার্ভিসটা আমাদের নিজেদেরও প্রয়োজন হয়, আমাদের যারা ক্লায়েন্ট হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টেরই এই সার্ভিসটা প্রয়োজন হবে। বিশেষ করে আমি তো প্রতি মাসে এটার ভুক্তভোগী বা প্রতি মাসেই সার্ভিসটা আমাকে নিতে হচ্ছে। সো আপনাকে পাই আমি একটু আনন্দিত এবং খুশি যে আপুর কাছ থেকে আমি সার্ভিসগুলো নিতে পারবো। এবং যারা আমাদের দেশে এই অ্যাকাউন্টেন্ট সার্ভিসটা দরকার হবে, যারা বিদেশে কোম্পানি খুলতেছে বা ইউরোপে বা লিথুনিয়াতে কোম্পানি খুলতেছে, এদের জন্য আপনার বলারটা কি, বা অনেকেই বোঝে না যে অ্যাকাউন্টিং সার্ভিসটা কি, তাদের জন্য যদি কিছু একটু বলেন আপু। আসলে অ্যাকাউন্টিং সার্ভিসটা এটা একটা মানে এত ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য। এটা হচ্ছে একটা মানে হ্যাঁ, প্রাণ। আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বারস আপনাকে জানতে হবে যে আমার ক্যাশ ফ্লো কী হবে আগামী 1 সপ্তাহ পর, বা আমার বিজনেসের বর্তমান অবস্থাটা কি। তো সেই জন্য আমরা মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমরা ওটা আপনাদের হেল্প করি যে আসলে ক্যাশ ফ্লো যে ফরকাস্টিংয়ের মাধ্যমে যে আপনার 1 সপ্তাহ পরে আপনার হাতে কত টাকা থাকতে পারে, এরপর আপনার কোম্পানির এক্সপেন্সগুলো বাজেট অনুযায়ী হচ্ছে কিনা, এরপর আপনার ট্যাক্সটা আমরা কিভাবে কমাতে পারি, তারপর আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ কেমন, আপনার কোথায় এক্সপেন্স কমাতে হবে, এটসেট্রা। মানে আমরা মানে অ্যাকাউন্টেন্ট আসলে একটা বিজনেসের প্রাণ। তো আমি যেটা বলতে চাই, যেমন এই অ্যাকাউন্টেন্ট সার্ভিসটা কিন্তু আমরা লিথুনিয়াতে ফ্রিল্যান্সিং বেসিসে দেখা যাচ্ছে পার ক্লায়েন্ট অনুযায়ী 100 থেকে 160 ইউরোর মধ্যে হয়ে থাকে। এবং এটা যদি পার্মানেন্ট একজন অ্যাকাউন্টেন্ট রাখে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 1000 থেকে 3000 ইউরো পর্যন্ত স্যালারি হয় এটার জন্য। সো এই আপনি তো ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় 5-6 বছর ধরে কাজ করছেন, তো রেট চার্টটা কি এমনই, বা এটা কি এরকমই হয়ে থাকে নাকি কম বেশি হয়ে থাকে? এটা ডিপেন্ড করে কোম্পানির ওপর। স্মল কোম্পানির ক্ষেত্রে কম হয়, মিডিয়ামের ক্ষেত্রে বেশি হয়, ট্রানজ্যাকশন ভলিউমের ওপর। তবে যদি দেখা যায় যে আমাদের ক্ষেত্রে ক্লায়েন্টরা কেন আসে, কারণ হচ্ছে তার অফিস কস্ট প্লাস হচ্ছে এমপ্লয়ি হায়ারের যে কস্টটা, ওটা মিনিমাইজ হয়ে যায়। উনি জাস্ট আমাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট মান্থলি পে করে দিচ্ছে। বাট যদি কোনো এমপ্লয়ি রাখে, তার পেনশন দিতে হবে, তার অফিস আলাদা একটা স্পেস দিতে হবে, এটসেট্রা। জি রাইট। সেক্ষেত্রে আসলে এক্ষেত্রে আমাদের ইয়াটা এখন অনেক বেশি বর্তমানে। থ্যাংক ইউ। সো আচ্ছা, সো আপনি তো আমাদের কাছে আসলেন, আমরা তো একটা টাইম ফ্রেম বলেছিলাম যে 1 থেকে 1.5 মাসের মধ্যে কোম্পানিটা হয়ে যাবে। আজকে যখন আমি কোম্পানিটা ডেলিভারি করতে গেলাম, দেখলাম যে 19 ডেজের মধ্যে হয়ে যাচ্ছে। কোম্পানিটা হাতে পেয়ে আপনার কেমন লাগছে? খুবই ভালো, মানে একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো আপনাদের হাত দিয়ে। থ্যাংক ইউ। সো সত্যি এটা খুব অ্যামেজিং একটা ফিলিংস, এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। দেশের মাটিতে বসে বাইরে কোম্পানি, ইউরোপের একটা কোম্পানির ওনার আমি। এবং ক্লায়েন্ট, আপনি তো এই যে বিজনেসটা বলেন, এই বিজনেসটা কিন্তু আপনি দেশে বসেই করতে পারবেন, অলরেডি করছেন, গত 6 বছর ধরে করছেন। কিন্তু এন্টিটি ছিল বাংলাদেশ, এখন এন্টিটিটা হচ্ছে ইউরোপ। সো এখন ক্লায়েন্টরা আপনাকে ওখানে পেমেন্ট দিবে। সো বাংলাদেশে বসেও যে ব্যবসা করা যায়, আপনি তো তার একটা উদাহরণ। আমি তো আমার কথা বলতেছিলাম, একদিন আমার সাথে আমার এক আপুকেও পাইলাম যে অলরেডি অ্যাকাউন্টেন্ট সার্ভিস দিয়ে একটা বিজনেস করছে।
সো যারা বিজনেস করতে চায় ওদের জন্য আপনার পরামর্শ কি? যারা বাংলাদেশি আছে, বাংলাদেশি ভাষাভাষী আছে এবং আমাদের দেশে বসবাস করছে, অনেকে কোম্পানি খুলছে, তাদের জন্য আপনার পরামর্শ কি যে অ্যাকাউন্টেন্ট হিসেবে? অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার পরামর্শ হচ্ছে, যারা অলরেডি আমার মতো অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছে বা দিতে চাচ্ছে ভবিষ্যতে, তো দেখা যাচ্ছে কি যে ক্লায়েন্টরা সাধারণত আমাদের যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ইউএসএ, কানাডা, ওরাই মূলত বেশি হায়ার করে হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টেন্টদেরকে ইউরোপদের থেকে কম, কারণ ওরা সাধারণত প্রেফার করে ওদের জোনের লোকজনকে হায়ার করতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে যদি আপনাদের একটা ইউরোপিয়ান কোম্পানি থাকে, এনটিটি, সেক্ষেত্রে আপনার কোম্পানির যে নাম, সেই নাম যে ইউরোপিয়ান কোম্পানি, সেটা দেখে আপনারা হয়তো ক্লায়েন্ট আরো বেশি রিচ করতে পারবেন। ট্রু। তো আমার যেটা ব্যক্তিগত পরামর্শ থাকবে বা কোম্পানি হিসেবে, দেখেন অনেকে একটা অ্যাকাউন্টেন্ট একটা কোম্পানির প্ল্যান অনেক ধরনের ইনফরমেশন থাকে। সো আমি তো অনেক অ্যাকাউন্টেন্টের সাথে আমাকে ডিল করতে হয়, একটা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলতেও টাকা গুনতে হয় ভাই, ও মানে আওয়ারলি গুনতে হয়। সেহেতু আপনাদের যদি কোনো সার্ভিস দরকার হয়, যেহেতু আপু আমাদের দেশের লোক এবং সেও বাংলাদেশ থেকে একটা ইউরোপে কোম্পানি ওপেন করেছে, আপনারা যদি কোম্পানি ওপেন করে কোনো ধরনের পরামর্শ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপুর সাথে কমিউনিকেট করায় দেওয়ার জন্য। এবং অলরেডি যারা কোম্পানি ওপেন করেছেন, আমি চাই একটা ফোরামের মাধ্যমে কাজ করতে, যাতে আপনারা উপকৃত হতে পারেন, আমাদের মাধ্যমে আপু বা আমরা সবাই উপকৃত হতে পারি। সো আপু, লাস্ট যদি কোনো আপনার অপিনিয়ন থাকে বা কিছু বলতে চান, আমাদের ইমপ্রুভমেন্ট করার জায়গাটা কোথায় বা আমাদের কি ইমপ্রুভ করা উচিত? আসলে এই পর্যন্ত আমি কোনো জায়গা পাইনি যেখানে আপনাদেরকে বলবো যে ভাই এখানে ইমপ্রুভ করেন। তবে সামনে হয়তো আপনাদের কাছে আমার অনেক চাওয়া থাকতে পারে। চাওয়া হচ্ছে যে আমার তো ইচ্ছা আছে যে আমি বাইরে গিয়ে কোম্পানিটা সেট আপ করবো, ওখানে গিয়ে এটাকে রান করব এবং অবশ্যই বড় করব। তো সেক্ষেত্রে আপনাদের হেল্প আমার লাগবে। অফকোর্স, ইজ আওয়ার কমিটেড যে আমরা আমাদের টিম, ঢাকার টিম, আমাদের যে লিথুয়ানিয়াতে যে টিম আছে, প্লাস আমি সবসময় চেষ্টা করব যারা কোম্পানি ওপেন করেছেন এবং যারা সার্ভিস চাচ্ছেন, যতটুকু আমার সামর্থ্যের মধ্যে অবশ্যই আমরা সব রকম সার্ভিস দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আসার জন্য, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, একটা রিভিউ কন্টিনিউ করার জন্য। আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।